আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাইট নাও আমরা আছি জাফলংয়ের সেই জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টের সিঁড়ি দিয়ে অনেক দূর নিচে যেতে হবে। এর দুই ধারে ইন্ডিয়ান অনেক জিনিস পাওয়া যাচ্ছে, সো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই কালেক্ট করতে পারবেন। আর এখানে অনেক কিছুই পাওয়া যায় যেটা আপনারা যদি ঘুরতে আসেন এখান থেকে নিতে পারবেন। তার মধ্যে এখানে সামনে একটা প্লেস রয়েছে যেখানে কক্সবাজারের মতো আপনারা যে কড়িতে নাম লেখে নিতে পারবেন। তারপর অনেক দোকান রয়েছে। রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে জাফলংয়ের সেই ঝর্ণার দিকে, এবং হচ্ছে যে ব্রিজ, ইভেন হচ্ছে জাফলংয়ের যে পাথর, সেগুলো জাফলংয়ের সৌন্দর্যটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। সামনেই ব্রিজ, এবং আমি রাইট নাও যে পজিশনে আছি এই পজিশন থেকে ইন্ডিয়ার অপোজিট সাইডের যেই আমি যদি দেখাই, আমার অপোজিট সাইডে যে ইন্ডিয়ান ত্রিপুরা বা আসাম যারা রয়েছেন আদিবাসী, তাদের ঘরগুলো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে। আর রাইট নাও আমরা হচ্ছে বাংলাদেশে। সো রাইট নাও আমি যে প্লেসটাতে রয়েছি, আমার একদম ফ্রন্টেই জাফলংয়ের আসল সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। আমরা একেবারে ওখানে চলে যাব। আর ওখানে লটস অফ বোট রয়েছে, যেগুলো ইঞ্জিন চালিত বোটও রয়েছে, এবং হচ্ছে হাতে বাইক সেই বোটগুলো রয়েছে। সো আপনারা হচ্ছে যদি পিপলস 2 জন বা 1 জন আসেন, সেক্ষেত্রে হাতে বাওয়া বোটগুলোতে নিতে পারেন। এখান থেকে আসলে 4-5টা পয়েন্ট রয়েছে, যার মধ্যে সবগুলোতে আসলে যাওয়ার ওরকম প্রয়োজন নেই। আপনারা হচ্ছে 2-3টা স্পটে গেলেই ভালো লাগবে, যার মধ্যে এটা একটা, এবং হচ্ছে এই বোটে করে যে মায়াবী ঝর্ণা, সেই ঝর্ণাতে, এবং হচ্ছে এই পাশটাতে যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাতে, এই 3টা পয়েন্টে গেলেই জাস্ট এনাফ। সো রাইট নাও আমরা অলমোস্ট কাছে চলে এসেছি জাফলং জিরো পয়েন্টের। সতর্কতার সহিত এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নেমে যাবেন। অ্যান্ড রেস্ট নেওয়ার জন্য বসার প্লেসও রয়েছে। এই পাশে থেকে আপনারা অতিরিক্ত রোদ লাগলে ক্যাপ বা হচ্ছে যে কোনো জিনিস সুইমিং করার জন্য সব কিছুই পেয়ে যাবেন। সো আমরা কিন্তু এখন একদম জাফলং জিরো পয়েন্টের অত্যন্ত কেয়ার। সো হেয়ার ইন ফ্রন্ট অফ মি জিরো পয়েন্ট অফ জাফলং। জিরো পয়েন্ট অফ জাফলং।